প্রাণের বাংলাদেশ পত্রিকা এবং সকলের সময়ের পক্ষ থেকে দেশবাসীকে জানাচ্ছি শুভেচ্ছা। এই মুহূর্তে আমি লাইভে এসেছি, কারণ আমি লাইভে না এসে পারলাম না। আপনারা জানেন দেশে একটি অরাজকতা সৃষ্টি হয়েছে। সেই অরাজকতা হচ্ছে যে কোথাও তেল পাওয়া যাচ্ছে না, আপনার অকটেন পেট্রোল ডিজেলের জন্য লাখ লাখ মানুষ হাহাকার করছে এবং পেট্রোল পাম্পগুলোতে আপনার ইতিমধ্যে বিশাল ভিড় জমেছে, কোথাও তেল পাওয়া যাচ্ছে না। কিন্তু এ তেলের ঘাটতি তো হওয়ার কথা না। অকটেন এবং যে পেট্রোল সেটা আমাদের বাংলাদেশেই তৈরি হয়, বাংলাদেশ থেকে যে গ্যাস উৎপাদন হয় সেখান থেকেই এই তেলটা শোধন করে নেওয়া হয়। তো এই যে ইরান মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এই যুদ্ধকে কেন্দ্র করে ইরান যুদ্ধ, জ্বালানি তেল সংকটে বাংলাদেশ, এই ইস্যুকে সামনে নিয়ে একটি সিন্ডিকেট আমার মনে হয় বর্তমান সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিশাল একটি ষড়যন্ত্র করছে। একদিকে যে এরকম একটি ষড়যন্ত্র চলছে, অন্যদিকে সরকারও কিছু বোকার মতো কাজ করছে। আমি এরকমই বলবো যে এই মুহূর্তে তারা আপনার ফুটপাতের দোকানপাট, মানুষের বাজার, অস্থায়ী বাজার, এগুলো ভাঙা এই মুহূর্তেই কি জরুরি ছিল? দেশের এই বৈশ্বিক পরিস্থিতির মধ্যে সবকিছুই একসাথে যদি শুরু করেন তাহলে তো মানুষ আপনাদের কাছ থেকে মুখ নিয়ে যাবে। এরকম করলে তো হবে না, কারণ অনেক দিন পর, অনেক বছর পর, 17-18 বছর পর একটি নির্বাচিত সরকার দেশে এসেছে। মানুষের যে ভোটের একটি অধিকার ছিল সেই অধিকার মানুষ প্রয়োগ করেছে এবং একটি স্বপ্নের, মানুষের স্বপ্ন পূরণ হয়েছে এবং একটি নির্বাচিত সরকার ক্ষমতা এসেছে। তারা মন্ত্রী পরিষদ গঠন করেছে, তারা অন্য সমস্ত সেক্টরগুলো সাজিয়েছে। এখন দেশ উন্নয়নের দিকে যাবে, দেশ ভালোর দিকে যাবে। সেখানে সরকার একসাথে সমস্ত প্রবলেমগুলো যদি ক্রিয়েট করে, এখনই কি গরিব মানুষের এই যে বস্তি, আপনার একটা ভাসমান দোকান, এগুলো ভাঙাই কি এখন সরকারের কাছে ইম্পর্টেন্ট একটা কাজ? অথচ 17 বছর যে একটি সরকার যে অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, তাদেরকে ধরার জন্য সরকারের তৎপরতা কতটুকু, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা আপনার সামাল দিতে সরকারের প্রস্তুতি কতটুকু, এবং একটি বড় ধরনের বিরোধী দল বাংলাদেশ জামাত ইসলামী এবং এনসিপি, বাংলাদেশ সরকারের যে বড় একটি বিরোধী দল সংসদে রয়েছে, তাদেরকে কিভাবে ট্যাকেল দিবে এগুলো না করে, এবং এই যে তেলের যে সংকট, এই সংকটকে মোকাবেলা না করে বরঞ্চ গরিব মানুষের আপনার ভাসমান দোকানপাট, ফুটপাত উচ্ছেদ করাটা কি এখনই খুবই প্রয়োজন? আমি বলবো না যে আপনারা এগুলো করবেন না, হ্যাঁ এগুলো করবেন, কিন্তু টাইম উইল সে, সময় কথা বলবে। একটা সময় আছে, একটা নির্দিষ্ট সময়ে যান, আগে মানুষের পেটে দেন, তারপরে মানুষকে পিছিয়ে দিবেন। আপনি একটি সরকার গঠন করেছেন, গঠন করি যে তেলের সংকট, যে একটি বিভিন্ন রকম হজবরল সমস্যার মধ্যে আপনি পড়ে গেছেন। এই মুহূর্তে অন্যান্য ছোটখাটো জিনিসে আমরা হাত না দিয়ে, যে যেভাবে জীবিকা নির্বাহ করছে, যে যেভাবে ভালো আছে, তাকে ভালো থাকতে দেন। আপনি দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে তারপরে এগুলো সংস্কার করেন, রাস্তাঘাট উদ্ধার করেন, ফুটপাত উদ্ধার করেন, নদী উদ্ধার করেন, দেশটাকে আরো উন্নয়ন করেন। এটা আমরা সবাই চাই, কিন্তু এই মুহূর্তে অনেক কাজ আছে যেখানে আমার মনে হয় হাত দেওয়াটা সঠিক না। আপনি দেখেন মধ্যপ্রাচ্যের অস্থিরতার উচিলায় দেশের সিন্ডিকেট চক্র, দ্রব্যমূল্য বৃদ্ধিতে এখন জনগণের দাঁত ভেঙে যাচ্ছে, জনগণ কোনো কিছু কিনতে পারছে না। আপনি দেখেন কোনো মধ্যপ্রাচ্যে বা কোনো দেশে কোনো যুদ্ধ বা বিগ্রহ, আমদানি রপ্তানিতে কোনো রকম একটা ঝামেলার সৃষ্টি হলেই বাংলাদেশ থেকে সয়াবিন তেল গায়েব হয়ে যায়, বাংলাদেশ থেকে পেঁয়াজ গায়েব হয়ে যায়, লবণ গায়েব হয়ে যায়। এগুলো কেন কেন আপনারা পারতেছেন না এই সিন্ডিকেটকে আপনারা সামাল দিতে? সিন্ডিকেট কি সরকারের যে শক্তিশালী? কেন আপনারা সেনাবাহিনী, আপনার র্যাব, আপনার পুলিশ, তাদেরকে আদেশ দিচ্ছেন না এই সমস্ত কাণ্ড করার জন্য? বাংলাদেশের মানুষ কি বাঁচবে না? আপনারা যেখানে মানুষকে উৎসাহ দিবেন, আপনার এই যে হুইপ নিদান, তিনি আপনার বলতেছে 2 মাসের মধ্যে ঢাকা ছাড়তে পারে বিপুল সংখ্যক মানুষকে, তাহলে আপনারা কি করবেন? উনি যদি এরকম একটি নিরুৎসাহিত কথা বলে তাহলে মানুষ তো উৎসাহ হারিয়ে ফেলবে। আসেন ভাই, এখান থেকে বের হয়ে আসি, দেশটাকে সুন্দর মতো চালাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিপুল ভোটে, মানুষের ভোটে নির্বাচিত হয়ে
একটি শক্তিশালী সরকার গঠন করেছে। তাদেরকে আমরা সুষ্ঠুভাবে দেশটা পরিচালনা করার সুযোগ এবং তাদেরকেও বলবো আপনারা ঢেলে সাজান এবং এমন কোনো পদক্ষেপ নেবেন না যেন মানুষ, সাধারণ জনগণ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। কারণ 17টি বছর 18টি বছর মানুষ অনেক কষ্ট করেছে, মানুষ মুখ বুজে অনেক কষ্ট করে ছিল। আপনারা দেখেছেন 5ই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, যে বিপ্লব হয়েছে, এটা আসলে মানুষের 17-18 বছরের মানে চেপে থাকা কষ্টের বিস্ফোরণ। তো ওরকম আরেকটি বিস্ফোরণ না হোক, দেশটি সুন্দর মতো চলুক এই কামনা করি। আর দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এবং সকালের সময়ের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, বাংলাদেশ ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি বলতে চান যে এই সংকটময় পরিস্থিতিতে যেভাবে মানে সারা বাংলাদেশে তেলের সংকট, মানুষ একটা হাহাকার করতেছে, গাড়ি ঘোড়া বন্ধ, রাস্তাঘাট আমি দেখলাম ফাঁকা, কিন্তু এই মুহূর্তে আপনি কি মনে করেন যে এই যে সাধারণ মানুষের যে সাধারণ একটা কাজ যে ফুটপাত, এটা নিয়ে কি এত মাথা কামানোর কোনো প্রয়োজন আছে বলে আপনি কি মনে করেন? না, এই মুহূর্তে আমি এটা মনে করি না। এই কাজগুলো তখনই মানায় যখন আপনি উন্নয়নের একটি ধারাবাহিকতায় দেশকে নিয়ে আসবেন, তখন আপনি এই ছোট ছোট জিনিসগুলোকে ধরে সাজাবেন। আপনি এক সময় কারওয়ান বাজার ধরলেন, সেটাকে সাজালেন। অন্য এক সময় আপনি যাত্রাবাড়ি ধরবেন, সাজাবেন। আপনি এক সময় চট্টগ্রামের নিউ মার্কেট সাজাবেন, আপনি এক সময় রাজশাহী সাজাবেন, বরিশাল সাজাবেন। এইভাবে ধাপে ধাপে আপনি এই জিনিসগুলোকে সাজাবেন। বাংলাদেশ সে সৌন্দর্য বর্ধন হোক, ফুটপাতে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করুক এবং কারো জায়গা, সরকারি জায়গাগুলো অবমুক্ত হোক এবং দেশের উন্নয়ন হোক, এটা সবারই কামনা। কিন্তু এইটারও একটা সময় আছে। যখনই এই সরকার ক্ষমতায় এসেছে, তারা কিন্তু একটি ঘোষণা দিয়েছে যে 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 অবস্থায় আছে তারা সে অবস্থায় থাকবে, আমরা কাউকে ডিস্টার্ব করব না। এবং গরিব মানুষজন, যারা ভাসমান মানুষজন, তারা সরকারের এই কথায় আশ্বস্ততা পেয়েছে, বিশ্বাস খুঁজে পেয়েছে। কিন্তু এই বিশ্বাসটা এই মুহূর্তে আসলে ভঙ্গ করার সময় না। তারপরেও যদিও আপনারা জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশন একটা ব্যবস্থা নিচ্ছে যে সন্ধ্যকালীন একটা বিশাল মার্কেট করবেন। যারা ফুটপাতে দিনের বেলা ফুটপাত দখল করে থাকেন তাদেরকে মার্কেট করে দিবেন। তো আমার কথা হচ্ছে, আগে মার্কেটটা করে দেন। আপনি দক্ষিণ সিটি কর্পোরেশনে করেন, উত্তর সিটি কর্পোরেশনে করেন, আগে আপনি রাইট চেয়ারে রাইট পার্সনকে বসান। তারপরে যে আপনি ফুটপাত উঠায় দেন, ফুটপাত পরিষ্কার করেন। কিন্তু এই মুহূর্তে দেশের এই পরিস্থিতিতে যেখানে আপনার তেলের জন্য হাহাকার, আপনারা জানেন যদি তেল ঠিকমতো সরবরাহ না হয় তাহলে অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, কারখানা বন্ধ হয়ে যাবে, মানুষের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, গার্মেন্টস পণ্যের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, নিত্য পণ্যের দাম বেড়ে যাবে। এমনিতেই তো বাঙালি হচ্ছে হুজুকে বাঙালি কোনো একটা উসিলা পাইলে এমনি দাম বাড়ায় দেয়। যেখানে বাংলাদেশে রোজার মাসে সবকিছুর দাম বেড়ে যায়, অথচ অন্যান্য মুসলিম দেশে রোজার মাসে সবকিছুর দাম কমায় দেয়। তো এরকম একটি দেশে আমাদেরকে তো বুঝে শুনে কাজ করা উচিত। এই মুহূর্তে ফুটপাত এবং ভাসমান যত বাজার দোকান আছে, কারো রিজিকে হাত দেয়া আমি মনে করবো যে একদম উচিত হবে না। কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। যেহেতু রাস্তাঘাট পর্যন্ত মনে করেন যে আপনার ফাঁকা হয়ে যাচ্ছে, অনেকটা মনে হচ্ছে যেন আমরা কোভিডের দিকে ফিরে যাচ্ছি। তো যাই হোক, এখান থেকে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। তারেক রহমান একজন বিজ্ঞ রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং দীর্ঘদিন উনি লন্ডনে থেকে রাজনীতির উপরে প্রজ্ঞা জ্ঞান অর্জন করেছেন। আশা করি ওনার দূরদর্শিতা এবং জ্ঞান দিয়ে দেশের এই সংকটাপন্ন অবস্থাকে ওভারকাম করে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেবে। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় এখন এই পরিস্থিতিতে মরার উপরে একটা খরার ঘাত যেটা চলতেছে দেশে, এটা আমার মনে হয় সামনে একটা ভয়াবহতা মানে বিরাজ করবে। সবাইকে ধন্যবাদ, সবাই বুঝে শুনে কাজ করবেন। আল্লাহ হাফেজ। অনেক সুন্দর হয়েছে ভাই।